আচ্ছা, ঠাকুর মশাই, আইমা সবাই তো বলেছিল কিরণকে অচিনপুরে যেতেই হবে। ওটাই নাকি ওর নিয়তি। অচিনপুরকে রক্ষা করার জন্যই ওর জন্ম। তাহলে তাহলে নিয়তির উপর যদি আমরা ভরসা করি, নিয়তি নিশ্চয়ই আমাদের ভুল পথে নিয়ে যাবে না? ঠিক বলেছিস দাদা, নিয়তি কিরণকে ঠিক পথ দেখাবে। বোন, তুই আগে আগে যা, আমরা তোর পেছনে আছি। আমি আমি কি করে রাস্তা চিনবো? আমাকে পথ দেখাও। ওইদিকে আর দাঁড়িয়ে থেকো না, চলো 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 চলো। কি এটা? এটা তো মেয়েদের পায়ের নুপুর মনে হচ্ছে। এটা আমার পায়ের নুপুর। রাজবাড়ি থেকে পালিয়ে আসার সময় এটা আমার পা থেকে খুলে গেছিল। তাহলে তো আমরা ঠিক পথে এগোচ্ছি। হ্যাঁ, তার মানে এই রাস্তা দিয়ে সোজা গেলেই রাজবাড়ি। চলো কিরণ, এগিয়ে চলো। চলো চলো চল চল চলো। মাফ করে দিন, মাফ করে দিন মহারাজ, আমাদের মাফ করে দিন। এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ। অবলা মেয়ে মানুষ কি করতে কি করে ফেলেছে। আমি আপনাকে কথা দিচ্ছি মহারাজ, এমন কাজ আর কখনো হবে না, কখনো। এই আপনার পায়ে ধরছি। তোমরা হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ক্ষমা চাইতে পারছো না? আরে মহারানীর পা ধরে ক্ষমা চাও এক্ষুনি। এখানে এসে আদিক্ষেতা করছিস কেন? লা দূর হ, দূর হ চোখের সম্মুখ থেকে। কি আর হবে, এলাটিং বেলাটিং ওদের ভালো ব্যবস্থাই করে দেবে। ও বলো যা, কানের মাথা খাচ্ছিস কেন? লা যেতে বললাম না এখান থেকে। এত নিষ্ঠুর হবেন না মহারানী। হ্যাঁ মহারানী, আমাদের আরেকটিবার সুযোগ দিন, ওদের প্রাণ ভিক্ষা করুন। আমরা সারা জীবন আপনার কৃতদাস হয়ে থাকবো।